গরিবের সংসার, তবুও সবসময় মুখে হাসি নিয়ে চলার চেষ্টা করি। কেন বললাম, সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই কিন্তু বুঝতে পারবে। তো চলো শুরু করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করলাম, আর পরের দিনের সকালবেলার ভিডিও রয়েছে, কারণ ভিডিও রিলেটেড কিছু আছে, তাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। এই যে এখন যাবো রান্নাঘরে রান্না করতে। তো ওই যে একটু বাবুকে আনতে গেছিলাম টিউশনে, তখন এই যে একটু মাংস নিয়ে এসেছি, চিকেন। তো দুপুরবেলা তো ওই যে ডিম দিয়ে খাওয়া হয়েছে, তো খাওয়া সেরকম কিছু ভালো হয়নি, তাই এই যে চিকেন একটু নিয়ে আসলাম। তো ধুয়ে পরিষ্কার করা আছে, আর এগুলো কেটে নিলাম। আর জানো তো, রান্না করতে গেছে কারেন্ট চলে গেছে। এই যে মশলা টশলা এই যে একটু করে নেবো আর কি। তো দুপুরে ডাল আছে, কষা কষা একটু করে নেবো। তো এইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, অল্প স্বল্প কাটাকুটি করে নিয়েছি, আর কিছুটা এই যে মশলা করে নিয়েছি, একটু শেয়ার করলাম। আর এদিকে যে চিকেনটা তো তোমাদেরকে দেখালাম। আর কি বলতো, শর্টকাট করে নিব, এর মধ্যে সবটা মেখে নিয়ে একবারে বসিয়ে দেব। আর অনেকটা দেরি হয়ে গেছে, তো এরপরে ওরা খেতে চাইবে। আর আমার এই মোবাইলের চপ করে সব দেরি হয়ে যাচ্ছে, উলট পালট হয়ে যাচ্ছে। কবে আমাকে বকবে এরা, খালি মোবাইল মোবাইল। ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটু। এদিকে সব মশলা দিয়ে দিয়েছি, এখন মেখে নেবো। এখানের মধ্যে আলু দিয়ে দিলাম, সব গুঁড়ো টুড়ো যা যা মশলা আছে, রসুন, আদা, পেঁয়াজ সবটাই দিয়ে দিলাম, আর গোটা গোটা রসুনও দিয়েছি, তেল দিয়েছি। এখন এটা ভালো করে মেখে নেব। আর এদিকে কিন্তু এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিব। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আর ভিডিও দিতে হবে প্রতিদিনের, যেরকম পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। কড়াই কিন্তু আমার গরম হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। এই যে তেল দিয়ে দিলাম, আর ওখানে একটু তেল দিয়েছি, একবারে বসিয়ে দেবো, জানো তো। আর এই যে এইদিকে হচ্ছে টমেটো একটা নিয়েছি, আর পেঁয়াজ কুচি ওখানে একটুখানি দিয়েছি, আর পেঁয়াজ। আর এখানে হচ্ছে তোমার হচ্ছে তেজপাতা, লবঙ্গ, এলাচ এটা আছে, এটা একটু দিয়ে তারপর হচ্ছে নেড়ে ওই মাংসটা দিয়ে দেবো। এখন ওটা মেখে রাখি। এখানে না একটু হালকা কালার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি যে তেজপাতা। আর তোমরা হয়তো ভাববে আমি গরিবের সংসার বলছি, তবু এ তো চিকেন রান্না করে খাচ্ছে। তো সবাই গরিব হোক কি ধনী হোক, তো সবাই কিন্তু একটু আধেক এগুলো খেয়েই থাকে, সেটা কোনো ব্যাপার না। আসল কথা হচ্ছে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে হয়তো বুঝতে পারবে কেন বললাম। আর অনুরোধ রইল পুরো ভিডিওটা একটু দেখে নেওয়ার। আর প্লিজ বন্ধুরা, তোমরা একটু অ্যাড দেখে দিও। এগুলো কিন্তু একটু ভেজে ভেজে নিলাম, নেওয়ার পর এই যে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। বাকি যে মশলা আছে, এই মশলা ধোয়া দরকার দিয়ে দিচ্ছি। এই যে এটা তো দিয়ে দিলাম, আর এই যে মিট মশলা দিয়ে দিব এর মধ্যে। তা সবাই তো শেষে দেয়, আর আমি কিন্তু দেখো প্রথমেই দিয়ে দিচ্ছি মিট মশলাটা। মিট মশলাটা দিয়ে ঢেকে দেব। এটাকে এখন ঢেকে দেব, একটু নেড়ে চেড়ে নিয়ে এটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি অন্য কাজগুলো সেরে নিই। এটা দিয়ে ঢেকে দিচ্ছি, এটা হতে থাক। আমরা ঢাকাটা খুলে দেখে নিই কি অবস্থায় আছে। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে একদমই। নেড়ে নিই, ভালো করে কষিয়ে নেব। আস্তে আস্তে হোক। তখন এটা ঢাকা দিয়ে আমি চলে গেছিলাম বাসন ধুতে। তো আমাদের তো কুয়োর করে বাসন টাসন ধুই, তো তারপরে ধুতে গেছিলাম। তখন খুলে দেখি এরকম হয়ে আছে। যাই হোক, এটা ভালো করে কষে নেব। আর যেহেতু আলুগুলো কাঁচা দিয়েছে, তো সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। চলো হতে থাক।
চিকেনটা একদম সামনে থেকে একটু দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এরকম হয়েছে, দেখতে পাচ্ছ, শেয়ার করলাম। এখনো কিন্তু কষানো সম্পূর্ণ হয়নি, আরও কষে নেব। তো ঝোল আজকে করবো না, একটু কষা কষা রাখবো। বাবু কষা মাংস খেতে খুব ভালোবাসে, ও ঝোল মাংস খেতে ভালোই বাসে না, তাই ভাবছি একটু কষা কষা করে নেব। আমার কাণ্ড দেখো, মাংস রান্না করতে করতে গ্যাস হয়ে গেছে শেষ। এখন আমি কি করব, দেখতে পাচ্ছ কি অবস্থা। হায় রে কপাল, পোড়া কপাল, গ্যাস ফিনিশ। পোড়া কপাল, দেখেছো রান্না করতে করতে গ্যাস শেষ। এই দেখো এখন উনুন ধরেছি, উনুনে এখন হবে রান্না। দেখেছো আমার পোড়া কপাল। তো মা এই যে উনানটা ধরিয়ে দিচ্ছে, তো এই উনুনের মধ্যে এখন রান্না করবো। মাংসটা শুধু অর্ধেক হয়েছে কষানো, আরো বাকি আছে। হায় হায় কি অবস্থা বন্ধুরা, অর্ধেক গ্যাসে আর অর্ধেক উনুনে রান্না করলাম। দেখেছো, এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আমাদের গরিবের অবস্থা, গরিব হলে যা হয়, গরিবের দশা, দেখেছো। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো রান্না করি, রান্না করে ফিরে আসছি। এই যে আমার হয়ে গেছে কিন্তু চিকেন কষা। এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে। আলু দিয়ে চিকেন কষা, আর এখানে দিয়েছি হচ্ছে রসুন, গোটা রসুন। এইমাত্র নামালাম। ভিডিও নিয়ে দেখো কাঠ ফাটা রোদ্রু, এই রোদ্রুর মধ্যে আমার কিন্তু সকাল সকাল উঠে পড়েছি, আর স্নান টান হয়ে গেছে। আর জানো, আরে আমার পোড়া কপাল অবস্থা এরকম হলে এরকমই হয় আর কি, কি আর বলবো। তো এত গরমের মধ্যে ডিউটিতে যাবই, তার মধ্যে হয়ে গেছে গ্যাস শেষ। তো আমাদের তো একটাই সিলিন্ডার, তাই খুবই অসুবিধা। আর একটা নেবো আর হচ্ছেই না, জানো তো। তো কি আর বলবো, উনুনে এখন রান্না করে তারপর হয়তো আমাকে ডিউটি যেতে হবে। তো উনুনে রান্না করছে এখন, উনুনে রান্না, এই গরমের মধ্যে উনুনে রান্না করতে করতে অবস্থা খারাপ। তো বাবু ওরও স্নান টান হয়ে গেছে, তো ওকেও স্কুলে পাঠাবো, কিন্তু ওর ঠামি বলছে একদম না, এত চড়া রৌদ্র উঠেছে, মানে একটু রৌদ্রে গেলের মধ্যে মনে হচ্ছে পিঠ পুড়ে যাচ্ছে। তো জানি না এখন কি হবে, ওর এমনি হয়ে গেছে সব কিছু, স্নান টান, তো খাওয়া দাওয়া হয়নি এখনও। তো এখন রান্না করছি, চলো তোমাদেরকে একটু রান্না করে নিয়ে যাই, আমার অবস্থাটা দেখাই তোমাদেরকে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কাঠের জালে রান্না করছে এই গরমের মধ্যে। আর এখানে হচ্ছে এই যে আমাদের গাছের ডগা, আর হচ্ছে ছোটো একটা বেগুন, আলু আর কাঁঠাল বীজ দিয়ে তরকারি হচ্ছে, আর হয়েছে ডাল আর ভাত। এটাই হচ্ছে সকালের খাবার। উনুনের মধ্যে আর কি রান্না করব, এখন কেউ বাজার যায়নি, তো সকাল সকাল এত সকালে আমি এটা রান্না করেই খেয়ে দিয়ে ডিউটি চলে যাব। আর বাবুর জন্য একটু আলু ভাজা করে দিতে হবে এই গরমের মধ্যে। এই হচ্ছে আমার কষ্টের জীবন, যখন যেরকম পরিস্থিতি, সবটাই পরিস্থিতি শিখে গেছি, কি আর করা যাবে বলো। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর প্রতিদিন যেহেতু ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য আজকের দিনটা কেন বাদ দেবো বলো, যেটা সত্যি যেটা সত্যি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো তরকারিটা এই যে বসিয়েছি ডগা। বন্ধুরা কি করব, কিছু করার নেই, গরিবের ঘরে জন্ম নিলে এরকমই হয়। এই যে রান্না করছি উনুনে, রান্না করে এই রৌদ্রের মধ্যে, এই যে উনুনে রান্না করছি ডগা পাতা রান্না করে এখন যাব ডিউটি। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, যেরকম পরিস্থিতি সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, তার মধ্যে উনুনটাও জ্বলতে চাইছে না, দেখো না নিভে গেছে, দেখো কিরকম অবস্থা, উনুনটা নিভে গেছে। অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ। ঠিক আছে,
এই যে ডগা পাতা রান্না হয়েছে, তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে এই ডগা পাতাই হচ্ছে এখন খেয়ে চলে যাব ডিউটি। আমার গরিবের সংসার রয়েছে ডাল, সকাল সকালে এগুলোই রান্না হয়েছে উনুনের মধ্যে। আর কি করব ফ্রেন্ডস, সকালবেলা তো মর্নিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতেই পেলে আমার অবস্থা কীরকম ছিল। আর আজকে তো গুড মর্নিংটা আমার ছিল না। তো যাই হোক, এখন যাচ্ছি ডিউটি যেতে হবে। বাড়ির কর্তব্য এখন একটু শেষ করলাম, মর্নিং মানে কর্তব্যটা। আর এখন যাচ্ছি ডিউটির কর্তব্য করব। তারপরে আবার এসে রাত্রে আবার কিন্তু রাত্রে কর্তব্য করবো। আর চলো তোমাদের সঙ্গে এগুলোই শেয়ার করি, আমার ডেইলি লাইফস্টাইল। তাই কিন্তু আমার জীবনটাও এরকম, তাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ জাগায় ভিডিও বানানোর জন্য। তো এখন হচ্ছে ঝটপট চলে যাব, টাইম কিন্তু হয়ে গেছে। আর রৌদ্রুর কথা বলো না, দেখতেই পাচ্ছ রৌদ্র, এত কড়া রৌদ্র মানে সহ্য করা যাচ্ছে না। তো যেহেতু আমরা তো আর সেরকম আমাদের অবস্থা নেই, যে এদিকে কথা বলতে বলতে ওই যে গ্যাস আলাদাও পেয়ে গেছি জানো তো। তো ওকে ধরেছি যে তুই দে, যেমন করে হোক একটা দে। তো ভাইটা আমাকে খুব মানে ইয়ে করে, দিতে বলে, তো ও দিয়ে দেবো না। আমি যে এখন ডিউটির জন্য বেরিয়েছি, কিন্তু এই যে পেয়ে গেলাম ওকে, ভালোই হলো। আর বাড়িতে এইভাবে কষ্ট করে রান্না করতে, তাই না বলো? তো যাই হোক চলো, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মনে পড়ে গেলো, তাই ভালোই হলো। সকাল সকাল গ্যাসটাও পেয়ে গেলাম। আর আমি যেভাবে রান্না করলাম, দুপুরে রান্না এরকম করে করলে বেচারা ওদেরও কষ্ট, মা দিদি বাসা তো করবে, কে করবে জানি না দুপুরে রান্নাটা। যাই হোক, বাজার করে আসলি, এনা ফোনটা নাও। তখন চলে যাব। তো বন্ধুরা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কালকে রাত্রের থেকে আজকে সকাল পর্যন্ত কিন্তু অনেকটাই কষ্ট আমাকে পোহাতে হয়েছে। আর বাড়ির লোককে যাতে কষ্ট করতে না হয় তার জন্য গ্যাসের ব্যবস্থাটাও করে দিলাম। তো আরও অনেক কিছু কষ্ট রয়েছে, আস্তে আস্তে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখলে কিন্তু আমাকে বোঝা যায় না যে আমার মধ্যেও কিন্তু অনেক কষ্ট লুকিয়ে আছে। তো চলো, আজকের মতো ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিও আর বাড়াচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে।